নীলার বয়স ১৯, সদ্য কলেজে ভর্তি হয়েছে। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো, কিন্তু তেমন মিশুক নয়। নীলা একটু স্বভাবগতভাবে লাজুক ও অন্তর্মুখী ধরনের। তাদের পরিবারে নীলার সবচেয়ে কাছের বন্ধু হলো তার ফুফাতো ভাই রায়ান। রায়ান তার চেয়ে বয়সে ২ বছরের বড় এবং বরাবরই হাসি খুশি বন্ধু সুফল। নীলা ও রায়ান ছোটবেলা থেকেই ভালো বন্ধু। তাদের পরিবারের সম্পর্কও অনেক ভালো। রায়ানের পরিবার অন্য শহরে থাকলেও প্রায়ই তারা ছুটিতে ঢাকায় আসে, বিশেষ করে ঈদের ছুটিতে। তখনই নীলা ও রায়ানের দেখা হয় এবং তারা দুজনেই সেই সময়গুলো ভীষণ উপভোগ করে। ছোটবেলায় নীলা ও রায়ান সারাক্ষণ একসঙ্গে খেলাধুলা করত, গল্প করত এবং মজা করত। কিন্তু এবার রায়ান যখন ঢাকায় এলো, নীলা এক অদ্ভুত অনুভূতি টের পেল। রায়ান যখন প্রথমবার দেখা করতে এলো, তখন তাকে দেখে নীলার বুক কেঁপে উঠল। ছোটবেলার সেই মজার রায়ান এখন অনেকটাই বদলে গেছে। তার চেহারায় একটা অন্যরকম আকর্ষণ আর সেই আগের মতো প্রাণবন্ধন হাসি। নীলা নিজেই বুঝে উঠতে পারছিল না কেন রায়ানের সামনে গিয়ে যার লজ্জা লাগছে। তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করলো। রায়ান সব সময় নীলাকে নিয়ে মজার মজার গল্প করত, তাকে হাসানোর চেষ্টা করত। নীলাও মন দিয়ে সব শুনতো। এক সন্ধ্যায় দুজনে বারান্দায় বসে আকাশ দেখছিল। হঠাৎ রায়হান বলল, নীলা জানিস, তুই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যে একজন। তোকে ছাড়া ছুটি কাটানো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। নীলা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মুখ দিয়ে কিছুই বের হলো না। শুধু এক বুক আবেগে ভরে গেল তার। সে অনুভব করলো রায়হানের প্রতি তার একটা বিশেষ টান কাজ করছে। হয়তো সেই অনুভূতি প্রথম প্রেমের স্পর্শ। নীলা রায়হানের সাথে সময় কাটাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে প্রতিনিয়ত দ্বিধা কাজ করছে। সে বুঝতে পারছে না রায়হানের প্রতি তার এই অনুভূতিটা বন্ধুত্বের সীমা পেরিয়ে গেছে কিনা। আবার এটাও ভাবছে, যদি রায়ান তার এই অনুভূতির কথা বুঝতে পারে, তাহলে তাদের বন্ধুত্বের কোনো পরিবর্তন আসবে কিনা। এদিকে রায়ানও যেন কিছুটা অস্বস্তিতে আছে। একদিন রায়ান নীলাকে ডেকে বলে, নীলা, তোকে কিছু বলতে চাই, কিন্তু জানি না ঠিক কি করে বলবো। তুই আমার ছোটবেলার বন্ধু, সব সময় কাছের মানুষ হিসেবে ছিলি, তবে এখন তোকে দেখলেই কেমন জানি একটা অন্যরকম লাগা তৈরি হয়। নীলা হতবাক হয়ে গেল। সে কিছু বলার আগেই রায়ান আবার বলতে লাগলো, তোর সাথে আমার এই সম্পর্কটা আমি বিশেষভাবে অনুভব করি, যা হয়তো আমাদের বন্ধুত্বের চেয়ে আলাদা। তুই আমার জন্য কি অনুভব করিস জানি না, কিন্তু তোকে ছাড়া এখন সময় কাটানো কেমন যেন অসম্ভব হয়ে উঠেছে। রায়ানের এই কথা শুনে নীলা চুপ হয়ে গেল। সে বুঝতে পারল রায়ানও তার প্রতি একই রকম অনুভূতি পোষণ করে, কিন্তু দুজনের মনেই দ্বিধা। পারিবারিক সম্পর্ক এবং সামাজিক প্রথা। ফুফাতো ভাই বোনের সম্পর্ক অনেক শক্তিশালী এবং তাদের পরিবারের মাঝে এর পরিবর্তন হয়তো কিছু সমস্যা তৈরি করতে পারে। নীলা কিছুক্ষণ চুপ থেকে অবশেষে রায়ানকে বলল, রায়ান, তুই যা বলছিস তা আমিও অনুভব করছি, কিন্তু আমাদের এই অনুভূতিটা কি ঠিক? পরিবার কি মেনে নেবে? রায়ান বলল, আমি জানি না নীলা, কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত, তোর সাথে আমার এই অনুভূতি সত্য। আমি তোর সাথে এই বিষয়টা নিয়ে ভাবতে চাই, আর কোনো রকম তাড়াহুড়ো না করে ধীরে ধীরে বিষয়টা সামলাতে চাই। নীলা মাথা নেড়ে সম্মতি জানালো। দুজনের মনে এখন ভালোবাসার এক সুনামি, তবে সেই ভালোবাসার তাদের মধ্যে যেমন আশা এবং আবেগ সৃষ্টি করেছে, তেমনি কিছুটা দ্বিধা ও ভয়ও কাজ করছে। বন্ধুরা, পর্ব 2-এ কি তারা তাদের সম্পর্কের বিষয়টি পরিবারের সাথে শেয়ার করবে, নাকি নিজেদের মধ্যেই রেখে গভীরভাবে চিন্তা করবে? এই বিষয়টি জানতে পারবেন পরবর্তী পর্বতে। তো বন্ধুরা, পরবর্তী পর্বটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন পর্ব 2 চাই।